কিন্তু সে ইউনার কিছুই করতে পারে না। ইউনা শুধু নিজের চোখের শক্তি ব্যবহার করে তাদের শাস্তি দেয়। তখন জিয়াগের আঙ্কেল আন্টি এই অতি প্রাকৃতিক শক্তি সহ্য করতে পারে না, আর তারা সেখানেই মারা যায়। এরপর একটা বড় বিস্ফোরণ ঘটে, যার মধ্যে মাস্টারও মারা যায়। তখন ইউনা বুঝতে পারে যে এটা শুধু এই মাস্টারের কাজ না, এর পিছনে অন্য কারোর হাত আছে, যার পরিচয় এখন তাদের বের করতে হবে। এরপর আমরা দেখি ইউনা এবং জিয়াগ একসঙ্গে লাঞ্চ করতে যায়। তখন ইউনা নিজের হতে জিয়াগকে খাইয়ে দিচ্ছিল। ঠিক তখনই ইউনার সাথে দেখা করতে তার বড় বোন আসে। তখন ইউনা বুঝতে পারে এই সব কিছুর পেছনে বড় বোনের হাত রয়েছে। তার বড় বোন খুব ভালোভাবে কথা বলছে এবং বলে, আমি এখন থেকে এখানেই থেকে যাব। তারপর ইউনার বড় বোন জিয়াগকে একা দেখে তাকে প্রভাবিত করার চেষ্টা করে, কিন্তু তাকে সে মোটেও প্রভাবিত করতে পারে না। তখন সে বলে, মনে হয় তুমি আমার বোনের জন্য খুবই রয়্যাল। সে বলে, অবশ্যই, আমার হৃদয় সবসময় আমার স্ত্রীর জন্য। এরপর জিয়াগ ইউনাকে দেখতে তার রুমে আসে, কিন্তু ইউনা তখন ঘুমিয়ে থাকে। সে ভাবে এত দ্রুত ঘুমিয়ে পড়েছে। তারপর সে তাকে হাসি মুখে দেখে এবং তার কপালে চুমু দেয়। তখন সে সেই হৃদয়াকৃতির লকেটটা পায়। তখন সে ভাবে, এটা কি? পরবর্তী দৃশ্যে আমরা দেখি ইউনার গৃহকর্মী তাকে জিজ্ঞেস করে, মাস্টার, আপনি গর্ভবতী, তাহলে কেন আপনি আপনার স্বামীকে বলছেন না? ইউনা বলে, সে শুধু একজন সাধারণ মানুষ, আমি তাকে এসব বললে ঝামেলা বাড়বে, তাই আমি চাই না। তারপর ইউনা তার গৃহকর্মীকে জানায়, তার যে বড় বোন এই সব কিছুর পেছনে সে আছে, তাই তার উপরে নজর রেখো। এরপর আমরা দেখি জিয়াগ এই ব্যাপারে গভীর চিন্তায় মগ্ন। ইউনা কি হয়েছে, সে আজকাল আমার থেকে দূরে থাকে? সে অসুস্থ হয়ে পড়েনি তো? তারপর আমরা দেখি সেই বড় বোন আবার জিয়াগের কাছে আসে। জিয়াগ বুঝতে পারে সে তাদের সম্পর্ক খারাপ করার জন্য এসব করছে। সে তাকে মোটেও গুরুত্ব দেয় না। তারপর সব অনেক ড্রিঙ্ক করে ইউনার রুমে যায় এবং বলে, আমি চাই আমরা সারা জীবন একসঙ্গে থাকি। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।